আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আপনারা যারা 2026 সালে কাতারে আসবেন তারা একটু সতর্কভাবে আসবেন। আপনারা যাই দালাল বা যার মাধ্যমে আসবেন ওনার সম্পর্কে অনেক ভেবেচিন্তে তারপরে টাকা জমা দিবেন। কারণ দালালের বর্তমান পরিস্থিতিতে অনেকে টাকা মেরে দেয়। টাকা দেওয়ার পরে টাকা দিয়ে ভিসা বা মেডিকেল বা বিভিন্ন ঝামেলায় পড়তে হয়। যার কারণে আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনারা ভালো এবং সঠিক মাধ্যম ধরে আপনারা কাতারে আসার চেষ্টা করবেন। আর আপনারা কোম্পানি বিষয়ে আসবেন। ফ্রি বিষয়ে আসলে অনেক ঝামেলা হয়, অনেক সমস্যা হয়। যার কারণে আপনারা যদি কোম্পানি বিষয়ে আসেন তাহলে আপনাদের বাংলাদেশ থেকে কাজ বাংলাদেশ থাকাকালীনই আপনার কাজ রেডি থাকবে। আপনারা জাস্ট এসে এখানে কাজে লেগে যাবেন। আপনাদের বাসা, থাকা, খাওয়ার খরচ বা যে অন্য যে বিষয়গুলো আছে এগুলো আপনারা পাবেন একদম সরাসরি। যেটার কারণে আপনারা যদি কোম্পানি বিষয়ে আসেন তাহলে আপনাদের অনেক সুযোগ সুবিধা থাকবে। আর আপনার ফ্রি বিষয়ে আসলে অনেক কাট করা লাগে। এখানে কাট অনেক ইম্পর্টেন্ট এবং বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়, পুলিশি ঝামেলা বা বিভিন্ন ধরনের ভয়ভীতি থাকে আর কি। তারপর আপনারা চেষ্টা করবেন কাট করে আসলে আপনাদের অনেকটা সুযোগ সুবিধা থাকবে, অনেক হেল্পফুল থাকবেন আপনারা। যার কারণে আমার পরামর্শ অনুযায়ী আপনারা কাট করে কোম্পানি বিষয়ে আসবেন। আপনারা একটু সতর্ক হয়ে আসবেন। সতর্ক বা যেই লোকের মাধ্যমে বা যেই মাধ্যমে আসবেন অনেক ভেবে চিন্তে টাকা পয়সা জমা দিবেন। কারণ বাংলাদেশের এখন যে পরিস্থিতি দালালে বিদেশে আসার লোকের থেকে দালালের সংখ্যাই বেশি। যেটার কারণে অনেক চিন্তা ভাবনা করে আপনারা কাজ করবেন এবং টাকা জমা দেওয়ার সময় ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংকের মাধ্যমে দিবেন। যার কারণে আপনাদের কাছে কিছু প্রমাণ থাকবে যে আমরা এই ব্যাংকের মাধ্যমে টাকা দিছি, এত টাকা দিছি। বা পুলিশি ও টাকা আপনি কাজ না করলে আপনারা একটা কিছু মামলা করতে পারবেন। বাট আপনারা যদি এইভাবে হাতে হাতে টাকা দেন তাহলে বিভিন্ন সমস্যায় আপনারা পড়বেন, যেটার জন্য আপনাদেরকে আগে জানিয়ে দিলাম। অবশেষে আপনাদের একটাই কথা, আপনারা সতর্কভাবে, সচেতনভাবে এবং দেখে শুনে কাজ করবেন, সঠিক মাধ্যম ধরে কাজ করবেন। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। এবং সামনে আরও অনেক নিউজ আসবে আমার চ্যানেলে, অনেক তথ্য আসবে। আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।